সৌদি আরবে রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে যাওয়া ১৬ জন বাংলাদেশিদের মধ্যে ৯ জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, ৯ বাংলাদেশির মরদেহ তো পৌঁছেছে, স্বজনদের কাছে মরদেহগুলো কখন হস্তান্তর করা হবে এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? অন্যয় আমি এইখানে আসার পরে দেখেছি যে মরদেহগুলো গ্রহণ করতে কিন্তু এরই মধ্যে ৯ জনের স্বজনের অনেকজন স্বজনরা এরই মধ্যে চলে এসেছেন। বাকি স্বজনরাও পথে আছে, খুব শীঘ্রই তারা পৌঁছাবেন এবং একই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি আছেন তিনিও কিন্তু এসে পৌঁছাবেন। তার মাধ্যমেই আনুষ্ঠানিকতা শেষে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে ১৬ জন যেহেতু মারা গিয়েছেন, এখনও বাকি ৮ জনের কিন্তু বাকি ৭ জনের কিন্তু এখনও শনাক্ত করতে পারেনি তাদের পরিচয়। এর ফলে কিন্তু তাদেরকে এখনও বাংলাদেশে আনা সম্ভব হয়নি। এরপরে কিন্তু তাদের পর্যায়ক্রমে যে ৯ জন এসেছেন তাদের কিন্তু পর্যায়ক্রমে এখান থেকে আসলে গ্রহণ করার পর তার নিজ নিজ গ্রামে নিয়ে যাবেন। তবে এই ৯ জনের মধ্যে সব থেকে আসলে শোকাবহ জেলা হচ্ছে নওগাঁ, কারণ নওগাঁর এক উপজেলায় ৭ জন, আত্রাইয়ের উপজেলায় কিন্তু ৭ জন প্রবাসী ছিলেন যারা এই একই কারখানায় কাজ করতেন একসঙ্গে, এবং তারা কিন্তু সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা একসাথে নিহত হন। এবং আমরা অনেকের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেক পরিবারেরই যেসব প্রবাসীরা ছিলেন তারাই একমাত্র আয়ের উৎস হিসাবে ছিল। পাশাপাশি যদি বলি যে অনেকেই কিন্তু অনেক টাকা মানে লোন করে আসলে ঋণ নিয়ে কিন্তু তারা বিদেশে পাড়ি জমিয়েছিলেন। অনেকের ঋণ শোধ হয়েছে, আবার অনেকেই দাবি করেছেন তাদের ঋণের এখন পর্যন্ত কিন্তু কোনো শোধ করতে পারেনি। তবে এই জায়গা থেকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কী পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হবে, পাশাপাশি স্থানীয় পর্যায় থেকে কী পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এই তাদের মরদেহ হস্তান্তরের পর কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু সেই সব কথা হয়তো প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি আছেন আরিফুল হক চৌধুরী তিনি আসলে বিস্তারিত জানাবেন। তো অন্যয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৮ নম্বর গেট থেকে এই ছিল সবশেষ আমার কাছে। সৌদি আরবে রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া ১৬ বাংলাদেশের মধ্যে ৯ জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আর এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা।